আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মাজিদের মধ্যে দুটি আয়াত এমন দেখাবো যে দুটি আয়াত থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যে পৃথিবীতে যে বালা মুসিবত আসে, পৃথিবীতে যে গজব আসে, সেটা আমাদের নিজেদের কারণে আসে নাকি আল্লাহ তাআলা সেটা পাঠান। এটা কি আল্লাহ তাআলার ইচ্ছায় হয়, আল্লাহ তাআলার পরিকল্পনায় হয়, নাকি মানুষ এর জন্য দায়ী হবে, সে সম্পর্কে ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমার কাছে যে মঙ্গল আসে তা আল্লাহর পক্ষ থেকে আসে, আর তোমার কাছে যে অমঙ্গল আসে তা তোমার নিজেদেরই কারণে আসে। এটি এমন একটি আয়াত যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমাদের মধ্যে যে বিপদ আপদ আসে, যে অমঙ্গল আসে, সেটা আমাদের নিজেদের কারণে আসে। আর যদি কোনো খুশির সংবাদ আসে, কোনো ভালো কিছু আসে, তাহলে সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই যেমন আমার কোনো অসুখ হলো, সেটা আমাদের নিজেদের কারণে হলো। আমার কোনো ক্ষতি হলো, আমার ফসল নষ্ট হলো, সেটা আমাদের নিজেদের কারণে হলো। এর জন্য আল্লাহ তাআলা দায়ী নয়। আর যখন আমার কোনো ভালো কিছু হবে, আমি যখন সাফল্য অর্জন করব, তার পেছনে আল্লাহ তাআলার হাত আছে। এই জন্য আল্লাহ তাআলা সাহায্য করে। এই জন্য তার ক্রেডিট হিসাবে আল্লাহ তাআলাকে আলহামদুলিল্লাহ প্রকাশ করতে হয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, এটা বলতে হয়। আরও একটি আয়াত দেখাবো, তোমাদের যেসব বিপদ আসে তা তোমাদের কৃত কর্মের ফল, আর আল্লাহ অনেক কিছু ক্ষমা করে দেন। এটি এমন একটি আয়াত যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন পৃথিবীতে যে ক্ষয়ক্ষতি হয়, যে বিপদ আপদ আসে, সেটা আমাদের নিজেরই কর্মের কারণে আসে। এজন্য আমরা নিজেরাই দায়ী। এখানে আল্লাহ তাআলাকে দায়ী করা যাবে না। তবুও আল্লাহ তাআলা তিনি বলছেন যে অনেক কিছু আমি ক্ষমা করে দিই, মানে অনেক বিপদ আপদ তিনি রুখে দেন, অনেক বালা মুসিবত তিনি আমাদেরকে দেন না। মানে আমরা এমন এমন কর্মকাণ্ড করি যার জন্য ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বিপদ আপদ আমাদের ওপরে আসার কথা, কিন্তু আল্লাহ তাআলা সেগুলোকে বাঁচিয়ে দেন দয়া করে, মায়া করে। তাহলে আল্লাহ তাআলার কোনো দোষ নেই। একটি জিনিস দেখবেন, কিয়ামতের মাঠে কোনো মানুষই বলবে না যে আল্লাহ তুমি এগুলো করেছো। কেউ এইরকম অভিযোগ করবে না, বরং সবাই বলবে যে আমি এগুলো করেছি, আমি এগুলো বুঝতাম না। তার হাত পা সাক্ষী দিবে যে হ্যাঁ আমি নিজে করেছি, নিজে এটা করেছে, এভাবে বলবে। আল্লাহ তাআলা তুমি করিয়েছো, তোমার সম্পূর্ণ দোষ, এরকম কোনো আয়াত কোরআন হাদিসে নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে যা কিছু হয় আমাদের নিজেদের জন্য হয়, কিন্তু ভালো যা কিছু হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। কিন্তু মানুষ যে সম্পূর্ণ স্বাধীন তা নয়। আল্লাহ তাআলা যখনই কিছু ইচ্ছা করেন সেটা করতে পারেন, কিন্তু কিছু কিছু জিনিস আমরা যেটা করি আল্লাহ তাআলা দেখেন কিন্তু বাধা দেন না, তার জন্য এটা আমরা করতে পারি। এজন্য এটা দায়ী আমরা, কিন্তু আল্লাহ তাআলা এটা আমাদেরকে করতে দেন বা বাধা দেন না। তার জন্য এটা আল্লাহ তাআলার ইচ্ছাতে হয় বা আল্লাহ তাআলা দেখেন, তার জন্য আমরা বলে থাকি যে আল্লাহ তাআলার ইচ্ছাতেই এটা হচ্ছে। কিন্তু এমন নয় যে আল্লাহ তাআলা এটা চাইছেন তাই হচ্ছে, তা নয়। আল্লাহ তাআলা দেখছেন, বাধা দিচ্ছেন না, এমনি করতে দিচ্ছেন, ক্ষমতা দিয়েছেন, তার জন্য এটা আল্লাহ তাআলার ইচ্ছায় হচ্ছে। মানে আল্লাহ তাআলা এটা জানেন, এটা আমরা করছি এটা জানেন, কিন্তু আল্লাহ তাআলা এটা করাচ্ছেন বা আল্লাহ তাআলা সম্পূর্ণ দোষ, তিনিই করাচ্ছেন, তিনি না করালে আমরা করতে পারতাম না, এরকম নয়। আশা রাখি এই বিষয়টা আরও বিস্তারিত বোঝার জন্য আমার হাফেজ মাসুদ চ্যানেলে ভিডিও আছে, সেটা দেখতে পারেন, যেখানে আমি অনেক রেফারেন্স দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি যে ইরাদাতে কাউনিকিয়া এবং ইরাদাতে শারঈয়া কী জিনিস। সেটা যদি বুঝতে পারেন, কিভাবে কাজ করে এগুলো বুঝতে পারেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে এই ব্যাপারটা কী। তবে আপাতত আপনাদেরকে বলবো যে যা কিছু অপকর্ম আমরা করি বা যা কিছু হয়, এটা আমাদের নিজেদের কারণে হয়ে থাকে। তাই সকলে সাবধান হয়ে যাবেন, ভালো পথে চলবেন, ভালো কথা শুনবেন, ভালো কথা প্রচার করবেন। না হলে কিন্তু পাকড়াও আপনাকে পড়তে হবে, জবাবদিহি আপনাকে করতে হবে, এবং আল্লাহ তাআলা এখানে কোনো দায়ীবদ্ধতা থাকবে না, কোনো দোষী হবে না। আশা রাখি বুঝতে পেরেছেন। এ সম্পর্কে যদি আরও কিছু জিজ্ঞাসা করা থাকে কমেন্ট করতে পারেন। আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।